একটু অসাবধান হলেই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং ডাল শুকিয়ে যাবে। গাছে চলে আসবে মারাত্মক একটি রোগ, তার নাম হচ্ছে ডাইব্যাক বা ডালমরা রোগ। ডালমরা রোগ যদি একবার লেগে যায়, গাছ শুকিয়ে যাবে, ফুল এবং ফল সম্পূর্ণ ঝরে গাছ একদম নষ্টই হয়ে যাবে। এপ্রিল মে মাসে বিশেষ করে মালটা এবং মোসাম্বিরগুলোর আকার কিন্তু বেশ বড় হয়ে যায়, তারপরও কিন্তু এই সমস্ত ফল ঝরে যায়। কারণ গাছের তখন দেখা যায় মারাত্মক একটি সমস্যা, এর মধ্যে একটি হচ্ছে শিকড়ের সমস্যা। তাই এপ্রিল এবং মে মাসে লেবু গাছকে সুস্থ রাখতে তার শিকড়ের বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়ে। অনেক সময় লেবুর ফলগুলো বাড়তেই চায় না। দর্শক, এপ্রিল মে মাসে কিন্তু লেবু গাছের বিশেষ একটি খাবার ব্যবহার করতে হয়, কারণ এখন গ্রীষ্মকাল, প্রচুর বর্ষাতে কিন্তু সে সমস্ত খাবার আবার ব্যবহার করা চলে না। তা চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মে মাসে লেবু গাছের যত্ন কীভাবে সারবো, গাছকে কীভাবে সুস্থ রাখবো, ফলকে কীভাবে সুস্থ রাখবো, কীভাবে আমরা প্রতিটা গাছ থেকে পাবো বাম্পার লেবুর ফলন। তো ছোট্ট একটি ভিডিও, চলুন ভিডিওটি দেখে নিই। নমস্কার দর্শক, এপ্রিল এবং মে এই দুটো মাস কিন্তু লেবু চাষের খুবই ইম্পর্ট্যান্ট দুটো মাস। তার কারণ এখন যথেষ্ট পরিমাণে ফল রয়েছে আমাদের গাছগুলোতে। এখন যদি সামান্য একটু সমস্যা হয়, এই ফলগুলো নষ্ট হয়ে যাবে, সারা বৎসরের পরিচর্যা কিন্তু একদম ফালতু হয়ে যাবে। তাই চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেই এই এপ্রিল এবং মে মাসে এমন কী যত্ন আমরা সেরি গাছকে, ফলকে এবং গাছের শিকড়কে সুস্থ এবং সতেজ রাখতে পারি, যেন আমাদের গাছগুলো পরবর্তী যেন তৈরি হয়, অল টাইম গাছে নতুন করে আবার ফুল এবং ফল নিয়ে আসতে পারে। এপ্রিল মে মাস যেহেতু গ্রীষ্মকাল, কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি দেখা যায়। যেমন আমাদের উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে টুকটাক বৃষ্টি চলছে। যাই হোক দর্শক, বৃষ্টির আগে টবের মাটিতে আমাদের ভালো মানের খাবার দিতে হবে, যে খাবারের নাম হবে মিশ্র খাবার। আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব, হাড় গরু ব্যবহার করব, গোবর সার ব্যবহার করব, সর্ষের খোল ব্যবহার করব, আমরা কলার খোসা ব্যবহার করব এবং কিছু রাসায়নিক এনপিকে এখানে ব্যবহার করব। মিশ্র সারের ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন। আমরা একটি মিশ্র সার তৈরি করে রাখতে পারি, সেই সারটি বারে বারে ব্যবহার করতে পারি। শর্টকাটে যদি মিশ্র সার তৈরি করতে চাই, তাহলে সেখানে রাখতে হবে হাড় গরু ধরুন 500 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 কেজি পরিমাণ, সর্ষের খোল 250 থেকে 300 গ্রাম পরিমাণ এবং অল্প একটু জৈব দানা অনুখাদ্য 25-30 গ্রাম। ঠিক আছে, এর সঙ্গে আপনারা এনপিকে মিশাতে পারেন, যেমন 10-26-26 মেশানো যায়, বা লেবু গাছের তো লাল পটাশ মেশানো যায়। মোটামুটি 1.5 থেকে 200 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 1.5 থেকে 200 গ্রাম। আর ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা একটু ডিমের খোসা মিশিয়ে নেবেন ওই 250-300 গ্রাম পরিমাণে। হাড় গরু তো দেবেন, সঙ্গে শিং চাচা অল্প একটু দিয়ে দেবেন 1 থেকে 150 গ্রাম, এবং নিম খোল দিতে পারেন 100 গ্রাম পরিমাণে, ওই থাকে হাতের কাছে। খাবারগুলো ভালো করে একত্রে মিশিয়ে প্রতিটি বড় টবে 2 মুঠি, ছোটো টবে 1 মুঠি, মানে একটা আন্দাজ করে দিয়ে যান। এপ্রিল মে মাসে প্রতিটি লেবু গাছে আপনাদের এই ধরনের মিশ্র সার দিতে হবে, যেখানে এনপিকে থাকবে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে, ক্যালসিয়াম থাকবে। দর্শক, এই খাবারটি দিলে কি হবে, আমাদের গাছের যে শিকড়গুলো না সুস্থ এবং সবল থাকবে। খাদ্যে রয়েছে এনপিকে, খাদ্যে রয়েছে ক্যালসিয়াম, খাদ্যে রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যারা শিকড়কে সুস্থ রাখবে, ফলগুলোকে সুস্থ রাখবে, এখন যে নতুন করে শাখা প্রশাখা মেলবে তাদেরকেও সুস্থ এবং সতেজ রাখবে। আমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করি যে দাদা ফলগুলো বাড়ছেই না, মনে হয় ফল ঝরে যাচ্ছে। সেসব হয় যদি সঠিক পৌষ্টিক উপাদান গাছগুলো না পায়। এই দেখুন মালটাটি, এখন যদি এই মালটার গুটিতে খাদ্যের ঘাটতি হয়, স্বাভাবিক এই ঝরে যাবে। তাই এখন যে খাবারগুলো হবে সেখানে কিছু নাইট্রোজেন থাকবে, কিছু ফসফরাস থাকবে, ক্যালসিয়াম থাকবে, বোরন থাকবে এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে। এর মধ্যে ক্যালসিয়াম হতে পারে, জিঙ্ক হতে পারে। আর আমরা যদি এমনিতে জৈব খাবার ব্যবহার করি, কলার খোসা, পেঁয়াজের খোসা বা কিছু দানা অনুখাদ্য, ওর মধ্যে ওই জিঙ্ক টিঙ্ক মোটামুটি যেটুকু প্রয়োজন ওইটুকু থাকে। মানে ওই খাবার ব্যবহার করলে এক্সট্রা আর সেসব স্প্রে করতে হবে না।
ঠিক আছে। তারপর পাতাগুলো থাকবে সুস্থ সতেজ। এখন বর্ষাকাল যেহেতু চলে আসতেছে, লেবু গাছে এখন নতুন কচি পাতা গজাচ্ছে। এই পাতাকে এবং শাখাকে সুস্থ রাখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন। খাদ্য না হলে এরা গজাবে না বা কোনোভাবে নষ্ট হয়ে যাবে। তারপর যদি ম্যাগনেসিয়াম ট্যাগনেসিয়ামের ঘাটতি হয়, পাতা কিছুটা হলুদ হয়ে আসবে। ক্যালসিয়ামের ঘাটতি হলে পাতা পুড়ে যাবে, ফ্যাকাশে হয়ে আসবে। তো দর্শক, বর্ষার আগে অন্ততপক্ষে 2 বার বা সম্ভব হলে 3 বার আপনারা এই মিশ্র সারটি দিয়ে দেবেন। 2 নম্বরে হচ্ছে লেবু গাছকে সুস্থ সতেজ রাখার জন্য আমাদের এখন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। এখন কীটনাশক এই জন্য স্প্রে করতে হবে, এখন যে কচি পাতাগুলো গজাচ্ছে এই সমস্ত পাতাতে কিন্তু লিফ মাইনার অ্যাটাক করবে। লিফ মাইনার কাজই হলো এই পাতাগুলোকে নষ্ট করে দেওয়া, কুঁকড়ে দেওয়া। আর পাতা নষ্ট হয়ে গেলে, কুঁকড়ে গেলে গাছের ক্ষতি হবে, ফলের ক্ষতি হবে এবং নতুন করে শাখা প্রশাখার ক্ষতি হবে। তাই আমরা যদি যে কোনো কীটনাশক, নিম তেল হতে পারে, টাফগোর রোগার হতে পারে, প্রফিনাফস সাইপারমেট্রিন হতে পারে, ইমিডাক্লোরোপিড হতে পারে, যে কোনো কীটনাশক অন্তত পক্ষে 2 বার, 7 দিন বা 10 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার স্প্রে করতে পারি, এই পাতাগুলো কিন্তু আর নষ্ট হবে না। দেখুন কত সুন্দর পাতাগুলো গজাচ্ছে না? এদের সুস্থতার জন্য কীটনাশক। এবং বিশেষ কিছু অল টাইম লেবু গাছে, যেমন পাতি লেবু, গন্ধরাজ লেবুতে কিন্তু ক্যাঙ্কারের সমস্যাও দেখা যায় লেবুতে বিভিন্ন দাগ এবং পচনজনিত সমস্যা। সেই সব কিন্তু বহু ক্ষেত্রে ছত্রাকের কারণে হয়। তাহলে আমরা যদি একটি ছত্রাকনাশক কীটনাশকের সঙ্গে স্প্রে করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আপনারা হয়তো টাফগড় নিলেন বা প্রোফেক্স সুপার নিলেন, 1 লিটার জলে 1 ml, তার সঙ্গে সাফ বা মেনসান নিয়ে নিলেন 1.5 গ্রাম, একত্রে মিলিয়ে 7 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার স্প্রে করে দিন। তবে কিন্তু লেবুতে দাগ আসা, পাতাতে পচনজনিত সমস্যা, এই সমস্যাগুলো সেগুলো কিন্তু আর আসবে না। গাছ এবং ফল দুই থাকবে সুস্থ। বর্ষাকালে কিন্তু লেবু গাছ মারা যেতে দেখা যায়। দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, হঠাৎ করে শাখাটি কেমন যেন পাতাহীন, মানে শাখার পাতাগুলো ঝরে যাচ্ছে, পাতার অগ্রভাগ পুড়ে যাচ্ছে, শাখার অগ্রভাগও শুকিয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে গাছটি কেমন খর্বাকৃতি হতে শুরু করেছে, শাখা প্রশাখা শুকিয়ে একটা স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে বা 2টো স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো হয় কেন জানেন? এগুলো হয় শিকড়ের সমস্যা হলে। আর এই শিকড়ের সমস্যা সারানোর জন্য কিন্তু আমরা 2 ধরনের পদ্ধতি অবলম্বন করব। প্রথমে হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। বর্ষাকালে প্রচুর পরিমাণে জল জমবে, আর এক্সেস জল টবের মাটিতে জমে থাকার ফলেই কিন্তু শিকড় সংক্রমণ নিয়ে আসবে। তাই ড্রেনেজ হোলগুলো বড় করে নেবেন বা এক্সট্রা বার থেকে ড্রেনেজ হোল করে দেবেন, জল জমতে না পারে। তবে কিন্তু গাছগুলো আর নষ্ট হবে না। আর সেকেন্ড হচ্ছে, কিছু শিকড়ের মধ্যে সংক্রমণ থাকে, এর মধ্যে ছত্রাকের সংক্রমণ সব থেকে বেশি। অনেকে আমরা আবার বেশি নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করি বা আপনার রাসায়নিক খাবার একটু বেশি দিই, তার এফেক্টও কিন্তু শিকড়ে গিয়ে পড়ে। সেজন্য আমরা কিছু উপাদান এখানে ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে ভালো একটি ছত্রাকনাশক। বর্ষার লেবু গাছকে সুস্থ সতেজ রাখার জন্য কপারযুক্ত ছত্রাকনাশক প্রতিটি টবে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতেই হবে। দর্শক, অনেক সময় দেখবেন মাটি একদম পেসপেসে কাদা, 2 দিন 4 দিন 7 দিন পরপর বৃষ্টি, মাটি কাদা কাদা হয়ে আছে। সেই স্যাঁতস্যাঁতে মাটিতে কিন্তু ছত্রাকের জন্ম হয় এবং সেই ছত্রাক আমাদের লেবু গাছের শিকড়ে কিন্তু অ্যাটাক করে। আর যখনই শিকড়ে এরা অ্যাটাক করবে, তার ফলস্বরূপ কিন্তু আমাদের এই ফলগুলো ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমরা প্রতিটি লেবুর টবে এবং আদার্স যে গাছগুলো রয়েছে, প্রতিটি টবে কিন্তু আমরা এখন ছত্রাকনাশক গোলা জল ব্যবহার করব। 10 দিনের ব্যবধানে বা 15 দিনের ব্যবধানে মাত্র 2 বার যদি কপারযুক্ত ছত্রাকনাশক বা ভ্যাবিস্টিনের মতো ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, আমাদের প্রতিটি লেবু গাছ থাকবে সুস্থ এবং সতেজ। লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ডাল মারা যাওয়া, শুকিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ডাইব্যাক্ট, আর এগুলো আসে শিকড়ের সংক্রমণের জন্য। তাই শিকড়ের সংক্রমণ কমানোর জন্য প্রথমেই আমাদের ছত্রাকনাশক গোলা জল ব্যবহার করতে হবে। 2 নম্বরে হচ্ছে, যদি আমরা অল্প একটু
হিউমিক অ্যাসিড গোলা জল টবের মাটিতে দিতে পারি, সেটা কিন্তু আরও ভালো হয়। ছত্রাকনাশক ব্যবহারের ফলে শিকড়ে থাকা ছত্রাকের বংশবৃদ্ধি বা সংক্রমণ কমবে। হিউমিক অ্যাসিড ব্যবহার করলে টবে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী হবে। শিকড়কে নতুন করে বাড়তে সহায়তা করবে হিউমিক অ্যাসিড। গাছ স্বাভাবিকভাবে সুস্থ থাকবে। আমাদের ব্যবহৃত খাদ্যগুলো যদি গাছের উপযোগী হয়, ফলের উপযোগী হয়, তাহলে সেই খাবার গ্রহণ করে ফলগুলো ভালোভাবে বাড়বে, নতুন শাখা প্রশাখা গজাবে, গাছ আমাদের ঝোপালো হবে, পরবর্তী জন্য তৈরি হবে। আর তাই হিউমিক অ্যাসিড অন্তত 2 বার যদি ব্যবহার করতে পারি 15 দিন বা 20 দিন ব্যবধানে, খুব ভালো হয়। বা আপনারা যদি জৈব খাবার ব্যবহার করেন, কঠিন খাবারই ধরুন, সেখানে অল্প একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে যদি খাবারটা ব্যবহার করতে পারেন, তবে কিন্তু হয়ে যায়। শিকড়ে কোনো সংক্রমণ আসবে না। যত বর্ষাই হোক, আমাদের লেবু গাছগুলো সুস্থ এবং সতেজই থাকবে। ভিডিওর শেষে বলবো, অনেক লেবু গাছ কিন্তু এখন রিপোর্ট করতে হবে। হয়তো আমাদের লেবু গাছগুলো ছোট ছোট টবে রয়েছে, সেই গাছে 2-4টে ফল ধরে গিয়েছে, আমরা কিন্তু গাছটি আর রিপোর্ট করতে পারিনি। যেমন আমার এই মোসাম্বি গাছটি, তো বেশ কিছু ফল হয়েছিল, খুব ছোটই গাছ, 1 বছর এখনও হয়নি। তো যাই হোক, এই ধরনের গাছে কিন্তু ফল হয়ে যায়। লেবু গাছ 6 মাস প্লাস হয়ে গেলে 2-4টে ফল দিতে পারে। তো আমার গাছটি 1 বছর না হলেও 8-9 মাস হয়ে গিয়েছে। আমি সত্যি সত্যি ফল থাকে কি না সেই জন্য কয়েকটি ফল রেখেছি, এই দেখুন। কিন্তু দর্শক, এই গাছটি নিতান্ত একটি ছোট টবে ছিল। আমি কি করেছি বলুন তো, এই যে টবটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি 12 ইঞ্চি টব। এই 12 ইঞ্চি টবের ভিতরে কিন্তু আরেকটি টব রয়েছে, সেটা হচ্ছে 8 ইঞ্চি টব। সেই 8 ইঞ্চি টবে আমার গাছটি বসানো। তো যখন গাছে ফুল এসেছে, আমি তো টবটি আর রিপোর্ট করতে পারিনি, তাই 12 ইঞ্চি টবের ভিতরে 8 ইঞ্চি টবটি দিয়ে ওপরে মাটি দিয়ে দিয়েছি। এবার কাজ হবে কি, যখন ফলগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখুন ফলগুলো কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে, হয়েও গিয়েছে। এখন আমার কাজ হবে, মোটামুটি বর্ষা যখন স্টার্ট হয়ে যাবে, এই মে মাসের দিকে, আমি ধীরে ধীরে এই ভিতরের টবটি খুলব। খুলে 8 ইঞ্চি টবটি ফেলে দিয়ে এই 12 ইঞ্চি টবের মধ্যেই গাছটি আবার বসিয়ে দিব, মানে রিপোর্ট করব। আপনাদের যে গাছগুলো ছোট ছোট টবে রয়েছে, সেই গাছে যদি এখন ফল থাকে, ফলগুলো টেনিস বলের মতো মোটামুটি হয়ে গেলে, আপনারা প্রতিটা টব কিন্তু রিপোর্ট করতে পারবেন। মানে গাছ রিপোর্ট করলে কোনো ক্ষতি হবে না। আর রিপোর্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সুস্থ সতেজ শিকড় যেন একটাও না কাটে। শিকড় কাটবেন না। অসুস্থ হয়ে গেলে, পচে গেলে সে শিকড় কাটবেন, কিন্তু ভালো শিকড় কাটবেন না। সুস্থ শিকড় রেখে যদি আপনারা ভালোভাবে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে, ঝুরঝুরে মাটি করে, ভালো ড্রেনেজ সিস্টেম করে গাছটি বসাতে পারেন, সেই গাছে যদি 5টি 10টি ফল থাকে বা 20টিও ফল থাকে, একটি ফলও ঝরবে না। লেবু গাছের প্রবণতা হচ্ছে অনেকটা বড় হয়ে যাওয়ার পর সেই ফলগুলো চট করে ঝরে না, যদি শিকড়ে বড় ধরনের কোনো ক্ষতি না হয়। তাই মোটামুটি আর 1 মাস পর বা 1.5 মাস পর আপনারা প্রয়োজন পড়লে আপনাদের লেবু গাছগুলো রিপোর্ট করতে পারবেন। বিশেষ করে ছোটো গাছগুলো। আর বড় গাছ যেগুলো রিপোর্ট করেছি আমরা, সেগুলো তো ঠিকই আছে। বা আপনার সাইডের মাটি একটু তুলে খাবার দিয়ে একটু বেশি করে মাটি দিতে পারবেন। তবে আর এই বর্ষাতে আপনাদের গাছের কোনো সমস্যা হবে না। এপ্রিল এবং মে মাসের যত্নতেই লেবু গাছ লেবুতে পরিপূর্ণ থাকবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার লেবু বাগান, 1টি 2টো নয়। দেখুন দেখা যাচ্ছে কি না, এখানে কিন্তু বেশ কিছু লেবু গাছ রয়েছে, এবং পাশে আমার আরেকটি ছাদ রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লেবুর গাছ রয়েছে। তো আমি এই যত্ন করি, এই যত্ন করেই কিন্তু প্রতি বৎসর ভালো পরিমাণে ফলন আমি পাই। আশা রাখছি এই বছরও আমার লেবুতে পরিপূর্ণ থাকবে। ধন্যবাদ দর্শক। লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।